আসুন ভালো। আমি গেছি দুই ভাই মা মারা গেছে, বড় ভাই করছে আগে ছিল তো, বড় ভাই ছোট ভাই করছে পরে, দুই আমার নামে গেছি একই মায়ের উদ্দেশ্যে। দেখি শ্রাদ্ধ হচ্ছে না না আমি তো ওটা গেছি বাবা আমার সেবার। এখন শুনি যে বড় ভাই আগের দিন বাড়ি থেকে যাবে, মাইনা করছে আমারে, যাইয়া ধরছি এইভাবে দাঁড়াই এই পালাটাই করছিলাম। এখন ছোট ভাই যদি বাজারে যায় তো বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বড় ভাই গেলে ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে এর গুণ কি। আজকে যেটা বাজার না, আমরা আছি বৃন্দাবনের মধ্যে, এই দুই কড়া যদি কারো দেহে থাকে তার অহংকার থাকবে। আপনি সরকারি কলেজে চাকরি করেন, এত আশ্রমের দরকার কি? এত আশ্রমের দরকার কি? আমার আপনি সব জানেন, আপনি মনে হয় এমন ভাবে জিজ্ঞাসা করেন মানে আগুনের মধ্যে মনে হয় ঘি জ্বালেন। কথা বুঝতে হবে, আগুনের মধ্যে জল দেওয়ার ঘি দেওয়া কি আর জল দিলে নিবে, আর ঘি দিলে দ্বিগুণ। আমি বলি আপনি যে জায়গায় গেছেন আপনি আমার সোজা পানি, এত আশ্রমের দরকার কি বলছে? আমি যেদিন চলে যাবো ওই আশ্রমে চলে যাবো, তবে এই আশ্রমে আসতে পারে যারা হিংসাত্মক প্রাণ, হিংসা ভুলে যাবে আর অমানুষগুলো মানুষ হয়ে যাবে, কারণ এখানে আশ্রমে সাধু মহাজন ছাড়া কেউ থাকে না। দেখছেন, তাই এই ধুলির একটা গুণ আছে। যখনই পূজা দিলেন লক্ষণকে রাম বলছে যাও, সূর্যাস্ত যাওয়ার আগে ফিরে আসো। তাই সীতা
মাটির উপরে প্রণাম করে, আগে করছে রামকে, পরে মাটির উপরে প্রণাম দিয়ে বলছে, হে ধরিত্রী, মানো ধরিত্রী মানো, আমি তো বনে যাই, তবে আমার মনের মানুষ, তবে মায়ের মতো ভালোবাসা দিয়ে ওরে দেখে রেখো। দেখছেন, যাই বনে তারপরে স্বামীর জন্য আশীর্বাদ চাই মাটির কাছে। এর নাম হচ্ছে নারী, এর নাম হচ্ছে সহধর্মিণী। আপনি যত ভালো চলবেন আপনার স্বামীর রূপ তত ভালো হবে। আপনি যত ভালোভাবে চলবেন আপনার আয় উন্নতি স্বামীর অনেক দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। কারণ কি? ধর্মের সহায়, স্ত্রী ধর্মের সহায়। 20 কেজি আমরা এই পর্যন্ত উঠাতে পারি, যদি একটু ধাক্কা দেয়। আমি কিন্তু উঠাতে পারি, তাড়াতাড়ি উঠে। এই কারণে বলছে সহধর্মিণী, ধর্মের কাজে তুলে যাবে। আপনি দুইটা ভুল তুলে দিয়ে দিবেন। আমি তো যেতে পারবো না, তবে এই ভুল দুটো নিয়ে আমার গোবিন্দ চরণে গাছের ভুল দিলেন স্বামীর কাছে, আপনার ধর্ম পাইলেন ঘরে বসে। অনেকে কয় তুমি ধর্ম করলে আমি মুক্তি পাবো। যদি আপনি সহযোগিতা না করেন আপনি ধর্ম পাবেন? হ্যাঁ, চলে গেলেন।